আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। এবার আলোচিত পরমাণু প্রকল্প ঘিরে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের সামরিক বাহিনীর একটি গবেষণা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তা। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। ৩ কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। তবে মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কপি পড়া ওই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। যুক্তরাষ্ট্রে ওই ৩ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ এরই মধ্যে ফ্রিজ করেছে। যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের ৪র্থ দফা বৈঠকের পরই এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। $1 লাখ কোটি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে সৌদি আরব সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে ফিলিস্তিন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনাও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান সৌদির আকাশে ঢুকলে ফ্লাইটটিকে F-15 যুদ্ধবিমানের পাহারায় বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ফ্লাইটটি রিয়াদে অবতরণ করলে রাজকীয় বেগুনি কার্পেট বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরব থেকে প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করলেন ট্রাম্প। যদিও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে কয়েকদিন আগে অনির্ধারিত সফরে রোম গিয়েছিলেন তিনি। বুধবার উপসাগরীয় দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প। এরপর যাবেন কাতারে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে শেষ হবে ট্রাম্পের 3 দিনের মধ্যপ্রাচ্য সফর। এই সফর শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে $140 কোটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজের মধ্যে সামরিক বিমান এছাড়াও $132 কোটি 6টি চিনুক হেলিকপ্টার রয়েছে। বিপুল দর্শক সমাগমে নিউ ইয়র্কের একটি হলে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত শিল্পী তাহসান খানের সঙ্গীত অনুষ্ঠান। গোল্ডেন এজ হোম কেয়ার এর অনুপ্রেরণায় আর অল বিউটিফুল লেডিজদের তত্ত্বাবধানে গত শনিবার নিউ ইয়র্কে তাহসান খানের সঙ্গীত অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শারমিনা সিরাজ সোনিয়া। জনপ্রিয় সব গান পরিবেশনার মাধ্যমে শত শত দর্শককে মাতিয়ে রাখেন সঙ্গীত শিল্পী তাহসান। আজিজুল ইসলাম নাইমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন নিউ ইয়র্কের কণ্ঠশিল্পী রানু আমেনা নেওয়াজ, অনিক রাজ সহ অনেকেই। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান, আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনওয়াজ, অ্যাটর্নি মঈন চৌধুরী, কাজী আজম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, নুরুল আজিম, আব্দুর রশিদ বাবু, রেজওয়ানা সেতু, মাহবুবুর রহমান সিজার, হাবিবুল বাহার তুহিন। কবির চৌধুরী জসির স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশেষ সভা করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জ্যাকসন হাইটস এলাকাবাসী। 5 মে বাদ মাগরিব নবান্ন অডিটোরিয়ামে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সভাপতি শাকিল মিয়া। প্রায় 3.5 যুগের প্রবাস জীবনে চিত্রনায়িকা রোজিনার ছোট ভাই কবির চৌধুরী জসি অত্যন্ত প্রিয় মুখ ছিলেন। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, বৈশাখী উদযাপনে সবকিছুতেই ছিল তার সরব উপস্থিতি। অসুস্থ হয়ে এলমহার্স্ট হাসপাতালে ভর্তির 4 সপ্তাহের মধ্যেই ইন্তেকাল করেন তিনি। তার স্মরণ সভায় উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের প্রধান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, মেয়র এরিক অ্যাডামসের এশীয় বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলাইমান, ব্যবসায়ী শাহ জে চৌধুরী, ভয়েস অব আমেরিকার সাবেক সংবাদদাতা আকবর হায়দার কিরণ, গ্লোবাল বাংলা সম্পাদক আবু নসর, সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল ও আফতাব জনি। দোয়া পরিচালনা করেন আমানত হোসেন। স্মরণ অনুষ্ঠানে কবির চৌধুরী জসির উপর নির্মিত বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।